গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। তো এই ব্লগে আর কি দুদিনের ভিডিও থাকবে, তো দেখতে থাকো। তো দেখো আজকের ওয়েদারটা একদম মেঘলা, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, তো সকালেও একটু হয়েছিল, আর এখন একটু মেঘলা মেঘলাই হয়ে আছে। আর এই দেখো আমার জানলার ধারেই এই যে এইভাবে মরিচ গাছ লাগানো হয়েছে, যেটাকে ভুট জলকিয়া বলে আর কি। তো সেই মরিচ গাছগুলো এই জানলার পাশ দিয়ে এভাবে লাগানো হয়েছে, আর মরিচও ধরেছে, এই যে এগুলো ছোট হয়ে আছে, আর এই যে এইদিকেও হচ্ছে আর কি, এই যে তারপর এদিকেও হয়েছে, তো এগুলো হচ্ছে আর কি। তো সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে দিলাম, আর বেড কভারও জমেছিল দুটো, তো একটা বেড কভার ধুয়ে দিয়েছি, তো বাকি কালকে ধোবো আর কি। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদারটা, তো কতদিন আর জমিয়ে রাখবো, তো তাই বলে একটু একটু করে ধুয়ে দিচ্ছি। আর এই যে আমাদের আম গাছ, এই আম গাছের আমগুলো আর কি এই সাইজেরই হয়, ছোট ছোট, ভেতরে এখন পেকে গেছে, ভেতরে বাইরে দেখলে মনে হয় কাঁচাই রয়েছে, কিন্তু ভেতরে অনেকটাই পেকে গিয়েছে। তো এই হলো কথা। আজকে যেহেতু শনিবার, তার জন্য নিরামিষ, তাই এখানে শুকনো রুটিও করেছি, আর এই যে ডাল করেছি, বুটের ডাল। তো এখন বাবা এসেছে, বাবাকে দিয়ে দেব। তো এই যে বাবাকে এখন দিয়ে দিলাম, আর ও হলো আজকে যেহেতু শনিবার, তো মন্দিরে গেছে, তো মন্দির থেকে আসলে ওকেও দিয়ে দেব। তো এই যে ওও এসে পড়েছে, তো ওকে রুটি ডাল আর এদিকে কিছু আম আর আপেল কেটে দিয়েছি। কালকে আম এনেছিল, ও খাওয়া হয়নি, তাই আজকে রুটির সাথেই দিয়েছে। আর এদিকে দেখো কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি বলে টমির স্নান করানো হচ্ছিল না, তো আজকে স্নান করিয়েই দিল, আর কতদিন আর স্নান না করিয়ে রাখা হবে। তো এই যে স্নান করিয়ে কমপ্লিট। তো এখন বাজে 12টা, তো আবার এখন দুপুরের খাবার দাবার বানানোতে এসে পড়েছি। তো আজকে যেহেতু নিরামিষ, তো এখানে আমি কাঁকড়গুলোকে গোল গোল করে ভেজে নিয়েছি, আর এখানে যে পনিরের জন্য আলু কেটেছি, আর পনিরের তরকারি হবে, তো পনিরটাকে ভেজে নিচ্ছি। তো এই যে আমার পনিরের তরকারি হয়ে গেছে, এই যে আজকের পনিরের তরকারি। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে হলো ডাল। সকালে যে বুটের ডালটা ছিল, সেটাই নরসিংহ পাতা দিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম। তো রান্না হওয়ার পরে এখন একটু টিভি দেখছি, তো এখনই চলে আসবে, তো তখন ভাত দিয়ে দেব, আমিও খেয়ে দোকানে যাব। তো এখন স্ত্রী মুভিটা দেখছি। তো এই যে ও এখন এসে পড়েছে, ওর ভাতটা এখানে বেড়ে দিলাম, এই যে। তো ওকে আমি ভাতটা দিয়ে জাস্ট ওকে ডেকে আসছিলাম যে ভাতটা খেতে এসো, তো ও এসেছিল বাইরে হাত পাটা ধুতে, তো তখনই আর কি দেখা যায় যে বাথরুমের এদিকে আর কি সাপটা এসেছিল। তো যাই হোক, সাপটা চলে যাওয়ার পর আমরা এখানে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া শেষে এই যে এখন চলে এলাম দোকানে, তো দোকান থেকে পরে সন্ধ্যার সময় যাওয়ার সময় কিছু কেনাকাটা করব, তো তোমাদেরকে পরে সেটা দেখাবো। তো এখন সন্ধেবেলা দেখো দোকান থেকে এসে পড়েছি, তো আসার সময় যেহেতু কালকে লোকনাথ পূজা, তো তার জন্য এখানে ফল এনেছি, আর এখানে প্রদীপ ধূপকাঠি আর ঠাকুরের জন্য মালা এনেছি। আমার যেহেতু সিংহাসনটা এখনও পাতা হয়নি আর কি, ঠাকুর বসানো হয়নি, তো কালকেই আমি সব ঠাকুরগুলো বসাবো, তার জন্য ওখানে লোকনাথ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর একটা গণেশ ঠাকুরের ফটো এনেছি। আর গণেশ ঠাকুরটা আমাদের দোকানেই ছিল, তো ওটাই এনেছি। আর এই দেখো আমি একটা ঘরে পরা কটনের মেখলা এনেছি,
আর একটা মেখলা চাদরের সেট এনেছি কটনের। তো কালকে দুজনকে আর কি ইনভাইট করা হয়েছে, নিউলি ওয়েডেড ওরাও। তো ওরা দুজন আসবে আর কি, ধ্রুব দাদা আর ওনার ওয়াইফ। তো ওনার ওয়াইফকেই আর কি এটা দেব। গুড মর্নিং গাইস, আজকে হলো সানডে। আর সকাল সকাল উঠে যে স্নান করে নিয়েছি। আর বাইরে ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তো এখন একটু মেঘলা করে আছে আর কি, আবার বৃষ্টি দিতেও পারে। তো আজকে যেহেতু লোকনাথ পুজো, তো সকাল সকাল আমি রান্নাটা সেরে তারপরে সবাইকে খাইয়ে দিই, তারপর কি পুজোটা দেব। তো দেখতে থাকো ভিডিওটি। তো এই যে আজকে বাইরের ওয়েদারটা এরকম হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি আর কি। তাও আমি এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। দুটো বেড কভার জমেছিল এই কয়দিন, কালকে একটা ধুয়েছি, আজকে একটা ধুয়েছি। তো এই হলো ওয়েদার। তো আমি এখন ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরগুলো, সিংহাসনটা পরিষ্কার করে ঠাকুরগুলোকে রাখলাম। এই যে লক্ষ্মী, লোকনাথ ঠাকুর, আর এদিকে আমার গণেশ ঠাকুর। এই যে তো আমি সিংহাসনগুলো গুছিয়ে তারপর এদিকে আমি এখন চেঞ্জ করে নিলাম, একটা সুতির শাড়ি পরে নিলাম। আর এদিকে চলে এসেছি, আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। তো আমার এখানে তো কোনো নিরামিষ দাও নেই, তো আমার কাছে এই চাকুটা ছিল, তো চাকুটা দিয়ে আস্তে আস্তে সব ফলগুলো কেটে নেব। তো আমি এখন ফলগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। তো আপেলগুলো কাটা হয়ে গেছে, তো এখন আমটা কাটছি। আজকে এখন কারেন্টও নেই, বাড়িতে জলও নেই ট্যাঙ্কিতে, তো এভাবে করছি। তো এই যে আমি এখন সব রেডি করে নিয়েছি, তো এখন আর কি পুজোটা দেব। এই যে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি সিংহাসনটা, আর ফল টল কাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। তো এই যে আমার পুজো দেওয়া এখন কমপ্লিট। তো একটু পরে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও খেয়ে নেব। তো এই যে প্রসাদ তো সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:45। তো আমি প্রসাদ খেয়ে তারপরে একটু ভাত খেয়ে রেস্ট করি, তারপর উঠে এখন সমস্ত জোগাড়পাতি করি আর কি রাতের ডিনারের জন্য। তো আমি আলু টালু কেটে মশলা টশলা করে সব কাটাকাটি হয়ে গেছে। তো ও গেছে বাজারে, মাংসটা আনলে তারপর আর কি সব এক এক করে বানাবো। তো আজকে কি কি বানাবো তোমরা একটু পরেই দেখতে পারবে। আর রাতে যেহেতু ধ্রুবদারা আসবে, তো তার জন্য আর কি স্পেশাল করে মেনু হবে। তো কী কী মেনু হবে পরে দেখতেই পারবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো এই যে সমস্ত আলু, তারপরে কাঁকরোল, মশলা টশলা সব করে রেখেছি। তো এখন বাজে 4:20, আর এই যে এখন সব বাজারগুলো নিয়ে আসলো। তো এই যে মাংসটা আমি মশলার সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে পটল এনেছে, পটল পোস্ত বানাবো, পটল আলু পোস্ত। তার জন্য পটলটাকে ওই যে কেটে বেছে রেখে দিয়েছি। তো এখন পটলটাকে আগে ভেজে নিই, পটল আলু ভেজে তারপরে বানাবো। তো চলো। তো এই যে আমার পটল পোস্তটা এখন হয়ে গেছে। তো আমি এখন বাইরে চৌকাতে মাংসটা বসাবো। তো চলো। তো এই যে বাইরে চৌকাতে এখন মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই হলো মাংসটা এখন হচ্ছে আর কি।
এখন সন্ধে হয়ে গেছে, আমার মাংসটাও কমপ্লিট বানানো, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা ধরলে আমি এখন রেডি হব গিয়ে। তো এখন বাজে 7:30, তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো এই যে হাত মুখ ধুয়ে এখন রেডি হয়ে পড়েছি। এই যে তো ওরা একটু পরেই হয়তো চলে আসবে, তো দেখতে থাকো ভিডিওটি। এই দেখো দাদা ওরা 8:15 নাগাদে চলে এসেছিল, আসার পর চা দিয়েছি, তারপর এখন ভাত দিয়ে দিয়েছি। আর আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।